তো দেখো এই যে ট্রেডিশনাল সিস্টেমে কি আছে, তিন ধরনের অ্যাকাউন্ট, পার্সোনাল, ঠিক আছে, রিয়েল আর নমিনাল, ঠিক আছে। এইটা যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টস। তোমাদের স্কুলে হয়তো যদি ক্লাস শুরু হয়ে থাকে তাহলে তোমাদের বলেছে গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টস। কি বলছে দেখো, এই যে তুমি যদি বইটা একটু খোলো, বইটার নাম দেয়া আছে ডাবল এন্ট্রি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাবল এন্ট্রি? ডাবল এন্ট্রি মিনস साइमल्टेनियसली দুটো এন্ট্রি। আচ্ছা তুমি ধরে না সাপোজ, ठीक है, फल किनते जाओ, ठीक है, सब्जी खरीदने जाते हो तो कभी कभी, तो सब्जी जब खरीदने जाते हो तो दुकानदार को बोलते हो चलो 1 किलो मुझे भिंडी दे दो, तो वो क्या करता है, एक तराजू पे वो मतलब एक जगह पे वो 1 किलो का वो चीज़ रखता है वेट, और दूसरे जगह पे भिंडी रखता है, তাই তো, মানে 1 কিলোর ওজনের জিনিসটাও রাখলো আর এদিকে ভেন্ডিটা রাখলো, তার মানে কি হচ্ছে এই যে 1 কিলো এদিকেও 1 কিলো, ডাবল সিস্টেম, ঠিক আছে। তেমনই এইখানেও ডাবল সিস্টেম। কি না, প্রথমে হচ্ছে রিসিভার আর গিভার। আচ্ছা, ইফ আই এম রিসিভিং, সাপোজ করো তুমি আমাকে ফিসটা দিলে, সো দ্যাট মিন্স আই এম রিসিভিং দ্য ফিস, দ্যাট মিন্স ইউ আর হোয়াট, গিভার। তার মানে কি হচ্ছে ডাবল সিস্টেম হলো না, ইফ আই এম রিসিভার সামওয়ান ইজ দ্য গিভার, ঠিক আছে। তো তুমি আমাকে ফিস পেমেন্ট করলে, তার মানে কি আই এম দ্য রিসিভার, সো ইউ আর দ্য রিয়েল অ্যাকাউন্টে what comes in and what goes out, so real account এ কি হচ্ছে comes in goes out, what না লিখলেও তুমি এমনিও লিখতে পারো, জাস্ট সিম্পলি comes in and goes out ও লিখতে পারো, ঠিক আছে, comes in and goes out, ঠিক আছে। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে তো কি হচ্ছে, if something is coming to me, that means going out from your pocket, ঠিক আছে। সাপোজ করো তুমি কিছু আমাকে দিলে, so if it is coming to me then what, সাপোজ এই যে যখন ধরো আগের বছরে, ঠিক আছে, আগের বছরে আমি এই চেয়ারগুলো কিনেছিলাম যে নতুন স্টুডেন্টসরা আসবে নতুন চেয়ারে বসবে, এই বছরে জেনারেলি এসিটা নিয়েছে, ঠিক আছে। সো কি হয়েছে, একটা দোকানদারকে আমি পয়সাটা দিয়েছি তবে কিন্তু সে এসিটা দিয়েছে, so something is coming to me, what is coming to me, AC, what is going out from me. Next, expenses or losses, income or gains, okay, expenses or losses, income or gains, ঠিক আছে। কারোর জন্য যদি এক্সপেন্সেস হয় তাহলে ঠিক আছে, ইফ সামথিং মানে কোনো জিনিস যদি তোমার খরচা হয় তার মানে কারোর জন্য রোজগার হয়েছে। তুমি কচুরি দোকানে গেছো, ठीक है, सिंपल একটা कचौरी दुकाने गए हो, कचौरी खाते हो तो सुबह, अब कचौरी का दुकान में तुम सपोज करो क्रिकेट खेल के आया है, ठीक है, अब उसके बाद तुमको भूख लग गया तो क्या करोगे, कचौरी दुकान जाओगे, कचौरी खरीदोगे, तो कचौरीটা খেয়ে কিনেছো, কচুরিটা কেনার পরে তোমার কি হয়েছে, পকেট থেকে পয়সা গেছে, ঠিক আছে, এক্সপেন্ডিচার হয়েছে। সো অ্যাজ ওয়েল অ্যাজ কচুরি দোকানের জন্য কি হয়ে গেছে, মালিকের জন্য কি হয়ে গেছে, সো এইটা হচ্ছে গোল্ডেন রুল, এটা লিখে নিয়েছো। এইবার আমরা মেন জিনিসে যাব, সেটা হচ্ছে অ্যানালিসিস অফ ট্রানজাকশনস। অ্যানালিসিস অফ ট্রানজাকশনস, সো আমি ভেরিয়াস ক্যাটাগরিজ অফ ট্রানজাকশনস দেবো, এবং সেই ক্যাটাগরিজ অফ ট্রানজাকশনসে অলরেডি তোমরা তো জানো যে ইয়েটা কি আছে, কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয় সেগুলো তো জানো, ঠিক আছে। তো অ্যানালিসিস অফ ট্রানজাকশনস আমরা করবো। একটা জিনিস একটু ছবি পাঠিয়ে দাও, ঠিক আছে, হ্যাঁ, জাস্ট এই ছবিটা পাঠিয়ে দাও, ফোন আছে, এই ছবিটা পাঠিয়ে দাও। শুধু কোয়েশ্চেনটা,
নাও এবার দেখবে পাঠিয়েছ, জাস্ট কোশ্চেনটা পাঠাবে। চলো এটা লিখে নিয়েছো তো সবাই? তনুজ বুঝতে পারছো তো? ঠিক আছে, অনুপম স্যারও বলেছে, ঠিক আছে, তনুজকে মৈত্রী ম্যামও বলেছে ভালো করে দেখতে, ঠিক আছে, তো একটু ভালো করে পড়াশোনা করতে হবে। এইদিকে দেখতে পাচ্ছ তো তুমি সুজানি? প্রথমটাতে লিখবে ট্রানজ্যাকশন, accounts involve, nature of accounts, debit, credit, reason. Transactions, accounts involve, nature of account, debit, credit, reason. ठीक है, now Pawan started business with cash rupees 1 lakh. Pawan started business with cash rupees 1 lakh. পাওয়ান একটা বিজনেস স্টার্ট করলো 1 লক্ষ টাকা দিয়ে। ওকে, এবার পাওয়ান যদি বিজনেসটা স্টার্ট করে 1 লাখ রুপিস দিয়ে, আচ্ছা আমাকে একটা জিনিস জাস্ট বলো, হোয়াট আর দ্য অ্যাকাউন্টস ইনভলভ ওভার হিয়ার? কোন কোন অ্যাকাউন্টস এগুলো ইনভলভ আছে? একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাপিটাল। ডাবল এন্ট্রি সিস্টেম তো, দুটো অ্যাকাউন্টস ইনভলভ হবে। একটা হচ্ছে পাওয়ান কি হচ্ছে ক্যাশ বিজনেসে দিচ্ছে, অ্যান্ড ইন হোয়াট ফর্ম? ক্যাপিটাল। তার মানে কি হচ্ছে ক্যাশ দিচ্ছে ইন ক্যাপিটাল ফর্ম। তার মানে দুটো অ্যাকাউন্টস ইনভলভ, একটা ক্যাশ আর একটা ক্যাপিটাল। নাও হোয়াট ইজ ক্যাশ? পার্সোনাল, রিয়েল, নমিনাল? কি হয়? রিয়েল, ছুতে পারি, ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার রিয়েল। নেক্সট ক্যাপিটালটা কি? ক্যাপিটাল কি আগের দিনই তো করলাম, পার্সোনাল। ক্যাপিটালটা হচ্ছে পার্সোনাল। আচ্ছা ক্যাশ কি হচ্ছে বিজনেসে? কি হচ্ছে বিজনেসে? আসছে। ক্যাশ কি? ক্যাশ কি রিয়েল অ্যাকাউন্ট, অ্যান্ড ইট ইজ কামিং ইন অর গোয়িং আউট? কামিং ইন অর গোয়িং আউট? কামিং ইন, ঠিক আছে। তাহলে ঠিক আছে, কামস ইন মানে ক্যাশটা, ঠিক আছে, তাই জন্য ক্যাশটা কি হয়ে যাবে? ডেবিট। বুঝতে পেরেছো? কাউ যদি অসুবিধা থাকে বলো। বুঝতে পেরেছো তুমি? ঠিক আছে, গুড, समझ में आया? অসুবিধা? ক্যাশটা কি হয়েছে? বিজনেসে আসছে। কি হচ্ছে? আসছে। কামসে, তাই জন্য ক্যাশটা কি রিয়েল অ্যাকাউন্টের ডেবিট, তাই তো। আর ইন হোয়াট ফর্ম? ক্যাপিটাল। ক্যাপিটাল কি? পার্সোনাল অ্যাকাউন্ট। অ্যান্ড হু ইজ দ্য কন্ট্রিবিউটর অফ ক্যাপিটাল? হু ইজ দ্য কন্ট্রিবিউটর অফ ক্যাপিটাল? পাওয়ান। সো পাওয়ান ইজ দ্য গিভার। পাওয়ান ইজ দ্য গিভার অফ হোয়াট? ক্যাপিটাল। পাওয়ান ইজ দ্য গিভার অফ ক্যাপিটাল। তাহলে কি হয়ে গেল এখানে? ক্যাপিটাল। ক্যাপিটাল তো পাওয়ানকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অ্যান্ড হি ইজ দ্য গিভার। বুঝতে পেরেছ? তাহলে ক্যাশটা হয়ে গেল ডেবিট বিকজ ইট ইজ কামিং ইন, অ্যান্ড ক্যাপিটাল হয়ে গেল ক্রেডিট। ঠিক আছে,
নাও পারচেজ গুডস ফর ক্যাশ, পারচেজ গুডস ফর ক্যাশ, পারচেজ গুডস ফর ক্যাশ। ঠিক আছে, আমি এখন বেসিকগুলো করে রাখছি, একটু একটু সহজ করে, ঠিক আছে? জিনিসটাকে একটু ভালোবাসতে শুরু করতে হবে না, সিম্পল টু কমপ্লেক্সে যেতে হবে। আমার পলিসি হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স, আগে সিম্পল শেখাবো, তারপরে আগে যদি কমপ্লেক্স শেখাই তাহলে কী হয়ে যাবে? ওই যে তোমার অরিন্দম স্যার যেমন বলেছে, ঠিক আছে, খুব চাপের জিনিস, 11-এ উঠে গেছো কিন্তু, ঠিক আছে? আগেই যদি ভয় পাইয়ে দিই, ঠিক আছে, তাহলে ঠিক আছে তুমি করতে পারবে? আরে তোমার ক্যাপাবিলিটিটাকে তো আমি তো কুম্ভকণ্ড বানিয়ে দিচ্ছি, ও তো ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? আগে তোমাকে ক্যাপাবিলিটি, ঠিক আছে, 11-এ উঠে গেছো, বড় হয়ে গেছো, ঠিক আছে, বুদ্ধিমান হয়ে গেছো, আরও বেশি খাটতে হবে, এইটা বলতে হবে। 11-এ উঠে গেছো, প্রচুর কঠিন, ঠিক আছে, পারবে না, ঠিক আছে, তাহলে তো তোমার হয়ে গেল, ঠিক আছে? চলো, পারচেজ গুডস ফর ক্যাশ। তাহলে এখানে টাইপস অফ অ্যাকাউন্টস কী কী আছে? পারচেজ আর ক্যাশ। কী কী আছে? পারচেজ আর ক্যাশ। তাহলে একটা হবে পারচেজ আর একটা হবে ক্যাশ। আচ্ছা, পারচেজটা কি? পারচেজটা কি? নমিনাল। চলো নমিনাল লিখে দাও, ঠিক আছে। আর ক্যাশটা কি? রিয়েল। বাহ, এক্সপার্ট হয়ে গেছে পুরো। আচ্ছা, পারচেজ কি এক্সপেন্ডিচার আর ইনকাম? নমিনাল অ্যাকাউন্ট বলেছো, তার মানে এক্সপেন্ডিচার আর ইনকাম হবে কোনটা? এক্সপেন্ডিচার। তাহলে নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এক্সপেন্ডিচার কি হয়? কি হয়? আরে জোরে বলো, চিন্তা কিসের? ঠিক আছে, ডেবিট, একদম ঠিক। তাহলে পারচেজটা কি হবে? ডেবিট, ঠিক আছে। আর ক্যাশটা কি? পারচেজ করলে কি হয়? ক্যাশটা কি? গোজ আউট, ঠিক আছে। তাহলে ক্যাশটা হয়ে গেল ক্রেডিট। তাহলে পারচেজ এক্সপেন্ডিচার আর ক্যাশটা হচ্ছে গোজ আউট, তাই তো? চলো পরেরটা, সোল্ড গুডস ফর ক্যাশ, সোল্ড গুডস ফর ক্যাশ, সোল্ড গুডস ফর ক্যাশ। আচ্ছা, কি কি অ্যাকাউন্ট আছে? সেলস আর ক্যাশ। সেলস আর ক্যাশ। চলো, সেলস আর ক্যাশ। আচ্ছা, সেলসটা কি? সেলসটা কোন অ্যাকাউন্ট? নমিনাল। নমিনাল। সেলসটা কি? নমিনাল অ্যাকাউন্ট, ওকে। আর ক্যাশটা কি? ক্যাশটা হচ্ছে রিয়েল। চলো, নমিনাল অ্যাকাউন্টে দুটোই তো ক্যাটাগরি, এক্সপেন্ডিচার আর ইনকাম, কোনটা হবে? এক্সপেন্ডিচার আর ইনকাম কোনটা হবে? সেলসটা কি? ইনকাম আর এক্সপেন্ডিচার? ইনকাম। চলো, সেল করলে তো আমার পয়সা আসলো, তার মানে কি হয়ে গেল? সেলসটা ক্রেডিট, ঠিক আছে। আর ক্যাশটা কি? আসছে না যাচ্ছে? কামস ইন আর গোজ আউট? কামস ইন। তাহলে কামস ইন হলে কি হবে? ডেবিট। চলো, এই তো এক্সপার্ট হয়ে যাচ্ছে পুরো। হ্যাঁ, নেক্সট, সোল্ড গুডস টু অশোক, সোল্ড গুডস টু অশোক, ঠিক আছে। রিজন তো এমনি জানোই, তাও বলে দিচ্ছি। ক্যাশের ক্ষেত্রে কামস ইন আর সেলসের ক্ষেত্রে ইনকাম, তাই তো? চলো, সোল্ড গুডস টু অশোক। আচ্ছা, সোল্ড গুডস টু অশোক দুটো অ্যাকাউন্ট কি কি ইনভলভ? সেলস অ্যাকাউন্ট আর অশোক অ্যাকাউন্ট। সেলস আর অশোক, তাই তো? ঠিক আছে। তুমি বলবে স্যার সেলস আর ক্যাশ কেন না? আরে সোল্ড গুডস টু অশোক বলেছে। শোনো, একটা জিনিস মাথায় রাখো, একদম সিম্পল কনসেপ্ট, এটা মাথায় রাখবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে এইখানে একটা কনফিউশন ক্রিয়েট হবে যে স্যার ক্যাশ সেলস না ক্রেডিট সেল? ঠিক আছে, আমি তো বলেছি ক্যাশ সেলও বলেছি, ক্রেডিট সেলও বলেছি। স্যার ক্যাশ সেল বা ক্রেডিট সেল কী করে বুঝবো? প্রথমটা আপনি লিখলেন, ঠিক আছে, সোল্ড গুডস ফর ক্যাশ, সোল্ড গুডস টু অশোক। তাহলে সোল্ড গুডস টু অশোক ক্যাশ হয়েছে কি না আমি কী করে বুঝবো? অশোক তো কোনো সময় আমাকে বলেনি যে ওটা ক্যাশে করেছে না ইয়েতে করেছে। তো শোনো, এইখানে জাস্ট একটা কনসেপ্ট তোমাকে শেখাচ্ছে। সাপোজ করো, এটা জাস্ট এক্সাম্পল, ঠিক আছে। সোল্ড গুডস
এই ওয়ার্ডটা যদি হয় শুধু লেখা আছে দেখো সোল্ড গুডস, তুমি বলবে স্যার ক্যাশ না ক্রেডিট? ক্যাশ। সোল্ড গুডস ওয়ার্ডটা থাকলে সবসময় কি হবে? ক্যাশ। সোল্ড গুডস ওয়ার্ডটা থাকলে কি হবে? ক্যাশ। পারচেস গুডস ওয়ার্ডটা থাকলে কি হবে? ক্যাশ। সোল্ড গুডস ওয়ার্ডটা থাকলে ক্যাশ, পারচেস গুডস ওয়ার্ডটা থাকলে ক্যাশ। সোল্ড গুডস ফর ক্যাশ, এটা কি হবে? ক্যাশ না ক্রেডিট? আরে স্যার ক্যাশ লেখাই আছে, তাহলে ক্যাশই হবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে বুঝতে পারলে সোল্ড গুডস হলে ক্যাশ, সোল্ড গুডস ফর ক্যাশ হলে ক্যাশ। ওকে, সোল্ড গুডস টু মিস্টার এক্স ফর ক্যাশ কি হবে? ক্যাশ না ক্রেডিট? ক্যাশ হবে, কারণ ক্যাশ ওয়ার্ডটাই দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট সোল্ড গুডস টু মিস্টার এক্স, এটা কি হবে? শোনো, যদি শুধু পার্টির নাম দেওয়া থাকে, কি বললাম? যদি শুধু পার্টির নাম দেওয়া থাকে, শুধু পার্টির নাম, ক্যাশ ওয়ার্ডটা নেই, তাহলে সেটা কি হবে? সবসময় ক্রেডিট। তুমি বলবে স্যার এখানে তো কিছু দেওয়া নেই, তাহলে এটা কেন ক্রেডিট হলো না? আরে পার্টির নাম দেওয়া আছে। পার্টির নাম শুধু যদি দেওয়া থাকে and there is no mention of cash, word cash, it indicates it's a credit transaction. তাহলে sold goods for cash কি হবে? ক্যাশ না ক্রেডিট? ক্যাশ না ক্রেডিট? sold goods for cash ক্যাশ। sold goods কি হবে? sold goods ক্যাশ। sold goods কি হবে? ক্যাশ। sold goods for cash কি হবে? ক্যাশ। sold goods to Mr. X for cash কি হবে? ক্যাশ। sold goods to Mr. X কি হবে? ক্রেডিট। আরেকবার দেখো, sold goods কি হবে? ক্যাশ। sold goods for cash কি হবে? ক্যাশ। sold goods to Mr. X for cash ক্যাশ। sold goods to Mr. X ক্রেডিট। তাহলে শুধু যদি পার্টির নাম দেওয়া থাকে, ভালো করে শুনবে, শুধু যদি পার্টির নাম কি? এক্স, ঠিক আছে, মিস্টার এক্স, মিস্টার রাম, ঠিক আছে, তো বা যে কোনো লোকের নাম, ঠিক আছে, তখনই ওটা কী হয়ে যাবে? শুধু পার্টির নাম দেওয়া আছে, তার মানে এটা ক্রেডিট। তাহলে বুঝতে পেরেছো কোনটা ক্যাশ হবে, কোনটা ক্রেডিট হবে? তাহলে দেখো, সোল্ড গুডস টু অশোক কি বলেছে? সোল্ড গুডস টু অশোক, পার্টির নাম অশোক, পার্টির নাম শুধু দেওয়া আছে, ক্যাশ ওয়ার্ডটা লেখা আছে না, তাহলে এটা কি হবে? ক্রেডিট। ক্রেডিট, ঠিক আছে। তাহলে ক্রেডিট যদি হয়ে যায় তাহলে কি হচ্ছে? একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে অশোক। স্যার ক্যাশটা হলো না কেন? আরে ক্রেডিট তো, বাকিতে ক্যাশ কিসের ইনভলভ হয়? ঠিক আছে, ক্রেডিট, ঠিক আছে। তাহলে সেলস আর অশোক। আচ্ছা সেলসটা কি? নমিনাল। চলো নমিনাল। অশোকটা কি? পার্সোনাল। চলো পার্সোনাল, ঠিক আছে। ওকে, নাও সেলসটা কি? এক্সপেন্ডিচার না ইনকাম? সেলসটা কি? এক্সপেন্ডিচার না ইনকাম? সেলস। সেল করেছি। আরে সেল করলে কোনো সময় এক্সপেন্ডিচার হয়? ঠিক আছে, তুমি সেল করেছো আমাকে কিছু একটা জিনিস, তাহলে তোমার কি হলো? পকেটে আসলো তো, তাহলে ইনকাম। তার মানে সেলটা কি হয়ে গেল? ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা অশোক কি? রিসিভার না গিভার? আরে কাকে সেল করেছি? অশোক। তার মানে অশোক পেয়েছে না দিয়েছে? সাপোজ করো তোমাকে আমি সেল করেছি, তনুজকে সেল করেছি, ঠিক আছে। সাপোজ করো এই বইটা আমি তনুজকে সেল করলাম, ঠিক আছে। সো তনুজ ইজ হোয়াট? ধরো তনুজ ইজ হোয়াট? রিসিভার। পাচ্ছে তো, তার মানে ও রিসিভার, ঠিক আছে। তার মানে ইফ আই এম সেলিং, ঠিক আছে, দ্যাট মিনস কি সেলসের ক্ষেত্রে দ্য পার্সন হু ইজ রিসিভ, ঠিক আছে, মিস্টার অশোক ইজ হোয়াট? ইজ রিসিভার। তাহলে এখানে অশোক কি হবে? ডেবিট, ঠিক আছে। তাহলে অশোক রিসিভার আর সেলস কি? ইনকাম, ঠিক আছে। চলো পারচেস ফার্নিচার, ঠিক আছে, ফর ক্যাশ। পারচেস ফার্নিচার ফর ক্যাশ
ঠিক আছে, সাধারণত কি বলবে, ও আচ্ছা স্যার পারচেস আর ক্যাশ হবে, আমি জানি এটাই বলবে। আচ্ছা একটা জিনিস দেখো, শোনো ভালো করে শোনো, আমি কি বলেছিলাম, পারচেস গুডস, পারচেস গুডস, গুডসের ক্যাটাগরি কিছু দিয়েছিলাম, গুডসের ক্যাটাগরি কিছু দিয়েছিলাম, তাহলে আমি কি করে বুঝবো কি কিনেছি? আমি একটা ফুলও কিনতে পারি, একটা চেয়ারও কিনতে পারি, ঠিক আছে, হ্যাঁ একটা খাতাও কিনতে পারি, একটা ডাস্টারও কিনতে পারি, ঠিক আছে, ক্যাটাগরি দিয়েছিলাম না। বাট when category is mentioned, purchase কি ফার্নিচার, তাহলে পারচেসের জায়গায় কি হবে, ওই পার্টিকুলার ক্যাটাগরির নামটা লিখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে, পারচেস গুডস হলে কি হবে, পারচেস, পারচেস ফার্নিচার হলে কি হবে, ফার্নিচার, পারচেস স্টেশনারি হলে কি হবে, স্টেশনারি, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছো? যখন ক্যাটাগরিটা দিচ্ছে পারচেস কম্পিউটার, তাহলে কি হবে, কম্পিউটার। তো যখন আমার ক্যাটাগরিটা দিচ্ছে তখন ওই ক্যাটাগরিটাই লিখতে হবে, যখন ক্যাটাগরিটা দিচ্ছে তখন কি করতে হবে, ক্যাটাগরিটাই লিখতে হবে। তো এখানে হয়ে যাবে তোমার ফার্নিচার আর এটা হয়ে যাবে ক্যাশ। ওকে ঠিক, এবার দেখো ফার্নিচারটা কি, ফার্নিচারটা কি ছুতে পারি তো, চলো রিয়েল, ক্যাশটা কি ছুতে পারি, রিয়েল, ওকে। আচ্ছা এবার বলো দুটোই তো রিয়েল, তাহলে রিয়েলে একটাই ক্যাটাগরি, আইদার কামস ইন নয় গোজ আউট। আচ্ছা আমি ফার্নিচার পারচেস করেছি, আমি এই চেয়ারটা কিনে নিয়ে এসেছি, ঠিক আছে, স্টুডেন্টস যাতে বসতে পারে, তাহলে আমার কাছে কি এসছে, চেয়ারটা এসছে, তাহলে কামস ইন, কামস ইন, আর আমার পকেট থেকে কি আছে, ক্যাশ কি হচ্ছে, চলে গেছে, কারেক্ট। তাহলে এইখানে ফার্নিচার হয়ে যাবে ডেবিট আর ক্যাশ হয়ে যাবে ক্রেডিট, তাহলে ফার্নিচার কি হচ্ছে, ঠিক আছে, কামস ইন, আর ক্যাশ কি হয়ে যাচ্ছে, গোজ আউট। ওকে না ওটা ব্যাংক হয়ে যাবে, ওটা পরে বলবো, সব বলবো আস্তে আস্তে, আগে আমি এখন বেসিক। পেড ওয়েজেস কি বললাম, পেড ওয়েজেস। আচ্ছা ওয়েজেস কারা পায় আর স্যালারি কারা পায়, স্যালারি হচ্ছে কি মেন্টাল ওয়ার্ক, ওয়েজেস হচ্ছে কি ফিজিক্যাল ওয়ার্ক, ঠিক আছে। তো পেড ওয়েজেস, পেড ওয়েজেস স্যার দুটো ক্যাটাগরি কি আছে, একটা ওয়েজেস আর একটা পেড, তাই তো, একটা ওয়েজেস আর একটা পেড, আরে পেড, পেড ইট ইন্ডিকেটস ক্যাশ, পে করছো, তাহলে পেটা কি করে করবে, এরকম তো হবে না যে আমি বললাম যে তনুজকে আজ আমি একটা চেয়ার দিয়ে তোমাকে পেমেন্ট করে দিচ্ছি, করতে পারবো, ঠিক আছে, আমি যদি তোমাকে পেমেন্ট করি তাহলে কি করব, ক্যাশ, আইদার ক্যাশ, জিপে, ফোনপে, যাই হোক, দ্যাট মিনস আ টাইপ অফ ক্যাশ ট্রানজাকশন, ঠিক আছে। তাহলে পেড ওয়ার্ডটা ইন্ডিকেটস ওয়ার্ড ক্যাশ। আচ্ছা আরেকটা কি আছে, ওয়েজেস, তার মানে দুটো অ্যাকাউন্ট কি হয়ে গেল, ওয়েজেস আর ক্যাশ। আচ্ছা ওয়েজেসটা কি, ওয়েজেসটা কি, নমিনাল, চলো ওয়েজেসটা হচ্ছে নমিনাল, আর ক্যাশটা কি, ক্যাশটা কি রিয়েল। আচ্ছা ওয়েজেসটা কি ইনকাম না এক্সপেন্ডিচার, ঠিক আছে। এবার তুমি বলবে স্যার স্যালারি তো ইনকাম জানি, স্যালারি কি ইনকাম, শোনো ইউ আর অ্যান অ্যাকাউন্টেন্ট, you are an accountant, so you are representing a business, and when you are representing a business you are supposed to pay what, you are supposed to pay what, salary বা wages, so that means what, salary বা wages is expenditure, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, ওয়েজেসটা কি এক্সপেন্ডিচার হচ্ছে, ওয়েজেস কি হচ্ছে এক্সপেন্ডিচার, তাহলে নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্ডিচার মানে কি ডেবিট, তাই তো, তাহলে ওয়েজেসটা কি হয়ে যাবে ডেবিট। আচ্ছা ক্যাশটা কি হয়ে গেছে, আসছে না যাচ্ছে, স্যার আসছে আমি পাচ্ছি তো, আরে আমি বললাম না এক্সপেন্ডিচার, বিজনেস আন্দাজে ভাবো, তাহলে তুমি তো দিচ্ছ, ঠিক আছে। সাপোজ করে তোমার বাবার বিজনেস আছে, কোনো এমপ্লয়িকে ওয়েজেস দিচ্ছে, তাহলে কি তোমার বাবার পকেট থেকে চলে যাচ্ছে তো পয়সা, তার মানে তোমার বাবার জন্য ওটা এক্সপেন্ডিচার অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে। ক্যাশটা কি হয়েছে গোজ আউট, তো ক্যাশ কি হয়ে গেল গোজ আউট, ক্লিয়ার হলো, ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে। এইবার তোমাদের আমি একটা দেবো, এইটা তোমরা করবে, ঠিক আছে। এই অবধি আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।